যাচ্ছি নাইট সাফারিতে হেঁটে হেঁটে। আমরা যেখানে আছি খুব ভয়ঙ্কর ব্যাপার। তো আমরা এখানে রয়েছি এখন, রাত্রিবেলায় বেরাচ্ছি জঙ্গলের মধ্যে। চারিদিকে কিন্তু জঙ্গল ও পাশটায় পাহাড়। এখানে আমাদের টেন্ট পাতা হচ্ছে, দুটো টেন্ট আছে, একটা ওখানে ওপাশে টেন্ট আছে আর এই একটা টেন্ট আছে। এই বন্ধুরা, গুড মর্নিং। তো এখন সময় হচ্ছে পুরো পাক্কা 5:30। আমি ঘুম থেকে উঠেছি 4:30, রেডি হলাম, ব্যাগ প্যাক গোছালাম। এবার রাইডিং জ্যাকেটটা পরে নেবো, বেরাবো। ও হয়, কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল আর ভিডিও ইন্ট্রোটা দেখে বুঝতে পেরেছো কোথায় যাচ্ছি। তো হ্যাঁ, আজকে সিমলিপাল যাচ্ছি, সিমলিপাল উড়িষ্যা যাচ্ছি। তো ছোট রাইডার মেজর রাইডার রয়েছে ওদের বাড়িতে, ওর মামার বাড়িতে। আমি এখান থেকে রেডি হয়ে ওদেরকে পিক আপ করবো। পিক আপ করে নিয়ে তালপুর পেট্রোল পাম্পে লোকাল একটা জায়গায় ওয়েট করছে বাপ্পা, শুকরঞ্জন, অমিত। ওদের সঙ্গে দেখা করব। সময় নষ্ট করলাম না, ফটাফট রেডি হয়ে নিচ্ছি। আজকে আমার শরীরটাও একটু ঠিকঠাক লাগছে না, কারণ 2-3 দিন ঠিকঠাক করে ঘুম হচ্ছে না, তো একটু ডাল লাগছে শরীরটা। আশা করি সাদা ঘোড়াও রেডি আছে, সাদা ঘোড়ার ওপর পিঠে চড়লে আমার চাঙ্গা হয়ে যাবো। আমার সাদা ঘোড়াকে কোল্ড স্টার দিয়ে দিয়েছি, আমার সব রেডি, শুধু জুতোটা পরবো আর বেরিয়ে যাবো। চলো, রাস্তায় আবার দেখা হচ্ছে তোমার সঙ্গে। সাদা ঘোড়া কোল্ড স্টার্ট হয়ে গেছে, ঠাকুর প্রণাম হয়ে গেছে, বাবা উঠে গেছে, সঙ্গে সঙ্গে রকি। এই যে এখন বাজে 5:49, তো বেরাচ্ছি। বাবা আসলাম, বাবা গেটটা দিয়ে দাও, দিয়ে শুয়ে পড়ো, উঠো না। আকাশের চাঁদ এখনো দেখা যাচ্ছে। রকি টাটা। আসলাম, হ্যাঁ। চললাম আমরা শিমলিপাল, উড়িষ্যা। কিলোমিটার বলছে প্রায় 300 কিলোমিটার ডিস্টেন্স। তো পৌঁছাতে সময় লেগে যাবে। ও কথায় কথায় রকি যেটা করেছে সেটা হলো আমার গাড়ির সামনের চাকায় ও টয়লেট করে দিয়েছে। তো ব্যাপার হলো এই এখন না, ভোর রাতের দিকেই করেছে হয়তো। তো যাক, ওটাকে আমি শুভ মানি। কোনো কিছু খারাপ জিনিসকে সবসময় নেগেটিভভাবে ভাববে না, পজিটিভভাবে ভাববে, তাহলে দেখবে ভালোই হবে। তো আবার বেরিয়ে পড়লাম আজকে। আজকে অনেকে যাচ্ছে, অনেক অনেক তোমাদের সঙ্গে পরিচয় করাবো। অনেক নতুন মুখ থাকবে আজকে, আর ছোটো রাইডার মেজর রাইডারও আছে। তো কোথায় কোথায় চলে এসেছি ছোটো রাইডারের মামার বাড়ির সামনাসামনি। যদিও ছোটো রাইডারের মামা নেই, তো মাসি আছে এক। তো ছোটো রাইডার অনেকক্ষণ আজকে ওই আমাকে ঘুম থেকে ডেকে দিয়েছে 4টের সময়, ওই আমাকে ফোন করে ডেকে দিয়েছে। আমার থেকেও বেশি এনার্জি ওর। তো এইটা হলো বাড়ি, এক্ষুনি চিৎকার করে উঠবে। লাগেজগুলো ফটাফট বাঁধবো, দেন বেরিয়ে যাবো। তো এই আবার বেরাবো, এতক্ষণ দেরি হয়ে গেল। কি হচ্ছে? আমার এই লাগেজ বাদতেই দেরি হয়ে যায়, দুদিকে দুটো লাগেজ এই বাদ দিয়ে দেরি হয়ে যায়। তো জাস্ট বেরাবো, এখন বাজে 6:24, সবাই এসে ওয়েট করছে। বুঝেছিস বুঝেছিস, টালাম, ঠিক আছে।
তোমার ভাগ্যটাই খারাপ, প্রত্যেকবারে আজকেও আবার তালপুকুর বাজারে গেট এখানে দাঁড়িয়ে আছে, গেট আমি কখনো খোলা পাই না। তো যাই হোক, ওপাশে গিয়ে তেল নেব, ওপাশে অমিত দাঁড়িয়ে আছে, তো তেল ভরবো। এই আমার পাম্প, আমি এখান থেকে ফুল ট্যাঙ্ক করে নিয়ে যাই। থাকবে সামনে ফুল ট্যাঙ্ক, বেশি যাবে না, তাও করো, কাটে হবে। হ্যাঁ, তো এখানে 476 টাকা 97 পয়সা, মানে 4 লিটার 55 ml তেল গেছে। পেমেন্টটা করে দিই। তো সাদা ঘোড়াকে পেট ভর্তি করে খাওয়ানো হয়ে গেছে তেল, এবার বেরালাম। এবার সোদপুরে অনির্বাণ আর শুভঙ্কর দাঁড়িয়ে আছে, ওদের সঙ্গে দেখা করব। কিন্তু এখনও এখানে আসার কথা হলো, সুকরঞ্জন বাপ্পার আসেনি। কোথাও কত দূর? তো এখন বাজে 6:40। আমরা দূরে কোথাও যাইনি, আমাদের এখানে তালপুকুরে যে পেট্রোল পাম্প রয়েছে ওখানে পেট্রোল ভরলাম, রিফিল করলাম সাদা ঘোড়াকে দেখলে। তারপর এই যে এরা এতক্ষণ পর এসছে, সুকরঞ্জন বাপ্পা এরা সব এসছে এতক্ষণ পর। তো ওরা একটু ফ্রেশ হচ্ছে। দেখো সব থেকে দিনে ছোটো রাইডারকে দেখো, আরও ছোটো রাইডার, এটা ছোটো রাইডারকে দেখো, এও যাচ্ছে একদম কুচকি। তো এই আমরা এখন বেরাচ্ছি, এখন হয়ে গেছে 6:55, 7টার সময় ধুলা করে পৌঁছানোর কথা। দাঁড়া, বাস যাক। আসছে আসছে, ওই তো পাশে রয়েছে। না না, ওরা সোদপুর ওর বাচ্চাটাকে আনতে গেছে, এখন আমরা সোদপুর এই এখানে আছে। সোদপুর মোড়ে আমরা এসেছি, তো দাঁড়িয়ে আছি এখানে। সুকরঞ্জনরা ওখানে পেট্রোল রিফিল করছে, আর অমিত দাঁড়িয়ে আছে। এটা অনির্বাণ, এই রাইডে প্রথম যাচ্ছে আমাদের সঙ্গে। আর এটা হলো আমাদের পুরনো ছেলে শুভঙ্কর, কেন নাম কেন বলবো, আর ওর মিসেস পেছনে। তো চলো দেখতে থাকো, ওদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। শোনা, ওদেরকে ওকে ফোন লাগা একটা, সুকরঞ্জনকে বল আমরা এগোচ্ছি, তোমরা আসো। এই সোদপুরে এসে একটু দাঁড়ালাম। হ্যাঁ, মিডিয়াম চ, মিডিয়াম। তো কোথায় কোথায় আমরা এখন এই ডানলপের কাছাকাছি চলে এসেছি। তো ডানলপ থেকে আমরা ডান দিকে ঘুরে যাবো, তোমরা আমি এই ডান দিকে ঘুরবো। তো আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে, ডানলপ থেকে বেরিয়ে গিয়ে সোজা দক্ষিণেশ্বর ব্রিজ পেরিয়ে গিয়ে আমরা NH6 ধরবো। এটা দক্ষিণেশ্বর যে আইল্যান্ড সেটা ক্রস করছি। আমার এদিকে ঘুরে আমি বাদিকে যাব, আর এই সোজা চলে গেল দক্ষিণেশ্বর, এই সোজা চলে গেল দক্ষিণেশ্বর। আর আমরা দক্ষিণেশ্বর ব্রিজে উঠবো, এইদিকে দক্ষিণেশ্বর মন্দির, মায়ের মন্দির। তো আমরা এই ব্রিজে উঠবো, দক্ষিণেশ্বর ব্রিজে উঠবো আমরা, কারণ দক্ষিণেশ্বর ব্রিজ পার করে আমরা ওপারে যাব। এই আবার দক্ষিণেশ্বর ব্রিজ, আমার প্রত্যেক ব্লগে এইটা তোমরা দেখো, তোমার ভাববে শঙ্করদা কেন এটা তোমাদের দেখায়, তোমাদের গরিবদা, কারণ এটা আমার খুব ভালো লাগে। এই কারণেই দেখো, একটা ডিস্ট্রিক্ট থেকে তো আর একটা ডিস্ট্রিক্ট যাচ্ছি। হ্যাঁ, কলকাতা থেকে আমি হুগলি যাচ্ছি, আর আমার দক্ষিণেশ্বর মা, এই যে মায়ের মন্দির দক্ষিণেশ্বর, ডান দিকে মায়ের মন্দির দক্ষিণেশ্বর। আর এটা এখন আমরা পেরাচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজ।
তো আবার তোমাদের বলি, আগের ব্লগেও দেখিয়েছিলাম, এই যে সোজা টার্নিং নিয়ে, কারণ এইখানটা অনেক রাইডাররা ভুল করে, মানে এই যে রাস্তা সোজা যাচ্ছি এখন আমরা, এখান থেকে গিয়ে দেখো NH2 মানে ডান দিকে যেটা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরবে, আর বাঁদিকে গেলে NH6 মানে একটা দিল্লি রোড, ডান দিকে গেলে দিল্লি রোড, আর বাঁদিকে গেলে তোমার বোম্বে রোড। তো আমরা ধরবো বোম্বে রোড, খড়গপুর যাব, আমরা উড়িষ্যা যাব, তো বোম্বে রোড ধরবো। তো আমরা ঢুকে যাবো বাঁদিকে, আর ওই যে ডান দিকে যে চলে যাচ্ছে এটা হলো দুর্গাপুর। এখান দিয়ে চলে গেলে তোমরা বর্ধমান পাবে, আসানসোল পাবে, আর এদিকে চলে গেলে খড়গপুর পাবে, মেদিনীপুর পাবে। তো আমরা এখন NH6-এ এই জাস্ট উঠলাম। তো এই আমরা পার করছি ধুলাগড় টোল, এখন বাজে 8:05। তো এটা ধুলাগড় টোল, চলে এসছে অমিত আছে, আমি একটু ধরেই চালাচ্ছিলাম। তো এখানে সৌরভ আর ওয়েট করছে নির্মাল্য। তো গিয়ে একটু চেল্লামিল্লি করবে, আমি বুঝতে পারছি, যেটা হয় লেট আমাদেরই হয়েছে। সুকরঞ্জনদের জন্য এখনও ওয়েট করতে হবে। এই সামনে চায়ের দোকান আছে, এখানে ওরা ওয়েট করছে, আমি জানি অনেকক্ষণ ধরেই ওয়েট করছে। তো এখন এই ধুলাগড়ে আর পেছনে সবার বাইকে ফ্ল্যাগ বাঁধা হচ্ছে, যে আমাদের যে একটা ছোট্ট গ্রুপ আছে সেই গ্রুপের যে ফ্ল্যাগ আছে, ফ্ল্যাগ বাঁধা হচ্ছে। এরপর টি-শার্টগুলো যে প্রিন্ট করেছিলাম সেই টি-শার্ট সবাইকে ডিস্ট্রিবিউট করা হবে। আমরা ওয়েট করছি সুকরঞ্জন বাপ্পার জন্য, কারণ ওদের একটু লেট হয়েছে, ওরা একজনকে পিক আপ করে একটা বাচ্চাকে নিতে গেছে। তো আমরা ওদের জন্য ওয়েট করছি, ততক্ষণে এগুলো ফ্ল্যাগগুলো বেঁধে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো 8:51 অনেক লেট হয়ে গেছে, অনেক লেট। তো 8:51 এখনও বেরাচ্ছি। দেখতে দেখতে এখন কোলাঘাট, এই যে সামনে কোলাঘাট ব্রিজ, সামনে আমরা এই ব্রিজটা পার করে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নেবো এখানে। তো এখন বাজে 9:35, এখন আমরা কোলাঘাট, এই কোলাঘাট ব্রিজ আমরা পার হচ্ছি। তো আমরা এখন এই হোটেল শ্যামশ্রীর সামনে দাঁড়িয়ে আছি, মানে এটা রেস্টুরেন্ট একটা, ওখানে অর্ডার করেছি খাবার। তো আমি খাবার অর্ডার করিনি, কারণ মেয়ের জন্য ও একটা মিক্সড রাইস টাইপের বানিয়ে এনেছিলাম, তো মেয়ে ওটা খাচ্ছে না। তো আমি খেয়ে নিয়েছি, আমি আর ফালতু অয়েলি জিনিস আর এখানে অর্ডার করলাম না, আমি আর খাইনি। তো আমাদের বাইকগুলো এখানে রাখা রয়েছে, তো ভেতরে ওরা খাচ্ছে, খেয়ে নিই তাড়াতাড়ি, ফটাফট তারপর এখানে বেরিয়ে যাবে। এই জাস্ট কমপ্লিট হলো খাওয়া দাওয়া, এবার বেরাবো। দাঁড়িয়ে বলেছিলাম যে আধ ঘন্টা, তো আধ ঘন্টা থেকে 45 মিনিট হয়ে গেছে, তো এগুলো হবেই। তো রাস্তা বেরাচ্ছি, রাস্তা বেরিয়ে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো অনেক লেট হয়ে গেছে, 10:42, এখন এখান থেকে বেরাচ্ছে কোলাঘাট থেকে। তাড়াতাড়ি এই সাদা ঘোড়ার পেছনের টায়ারের অবস্থা খুব খারাপ, মাঝে মাঝে পাঞ্চার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা রাইডই পাঞ্চার হয়ে যাচ্ছে। তো টায়ারের গুটি ঠিক আছে, কিন্তু টায়ারের
তাও পাঞ্চার হয়ে যাচ্ছে। দেখি এর নেক্সট রাইডে চেঞ্জ করবো। তো এই বারবার প্রত্যেক কটা রাইডেই পাঞ্চার হচ্ছে, তো টায়ারটাকে ফেলতে হবে দাদা করে। এমনি আর সমস্ত কিছু ঠিক আছে, তো এর জন্য কিছুটা সময় নষ্ট হলো। পাঞ্চারটা সারাই তারপর বেরাবো। এখন খড়গপুরে ঢোকার আগে ঠিক দাঁড়িয়ে আছে, দেবরা টোলটা পার করে এসে দাঁড়িয়ে আছে। এখন বাজে 12টা 7। ভাই আজকে প্রচুর লেট হয়ে গেছে, প্রচুর লেট। আমার গাড়ির দেখলে পাঞ্চার হয়েছিল। এখন এই খড়গপুর মোড়ে আছি। হ্যাঁ, চৌরঙ্গি যে মোড়টা রয়েছে এখান দিয়ে রাস্তা আমরা ডান দিক ধরবো। আইল্যান্ড পেরিয়ে গিয়ে আমরা সোজা যাব। এখন আমরা ঝাড়গ্রাম ক্রস করছি। তো ঝাড়গ্রামের কি বৈচিত্র্য কী বলতো, শালবন। দুধারে দেখো শালবন, লাল মাটি, শালবন। তো জাস্ট দারুণ লাগছে। দেখো রাস্তাটা পুরো ঢালাই করা রাস্তা। আর 92 কিলোমিটার বাকি এখান থেকে। তো আমরা একটু জলপান করছি রাস্তার ধারে, একটু বিশ্রাম হচ্ছে। তো সবাই দাঁড়িয়ে রয়েছে, বাচ্চাগুলো যেহেতু রয়েছে তো মাঝে মাঝে ওদেরকে নামাতে, আমার যেমন ছোটো রায়রা যেমন সিজন হয়ে গেছে, এই অন্য বাচ্চাগুলো নতুন, ওদেরকেও মাঝে মাঝে একটু হাত পা একটু হাঁটা চলা করাচ্ছি, কারণ তাতে ওদের বসতে সুবিধা হবে। না, আমরা লেফট সাইডে ঢুকবো। তো এখান থেকে আমরা লেফট সাইড নেবো। আমরা যে NH6 ছেড়ে দিলাম, NH6 ছেড়ে দিয়ে এই জায়গাটার নাম আমি জিজ্ঞেস করে নিয়েছি এক্স্যাক্টলি এই জায়গাটার নামটা কি। भैया जगह का नाम क्या है? फेको। फेको। তো ওখান থেকে আমরা লেফট টার্ন মারলাম, এবার সোজা। তো ম্যাপ দেখাচ্ছে সোজা হাতিবাড়ি রোড। এই রাস্তার নাম হলো হাতিবাড়ি রোড। কি হয়েছে দেখো, ওগুলো গেরি গুগলি জোগাড় হয়েছে। দেখো গেরি গুগলি, এদেরকে নিয়ে রাইড করা হচ্ছে। একটা আছে এই যে একটা বসে রয়েছে, ও একটু বড় ওদের থেকে। তো আমরা এই গোপীবল্লভপুর যেখানে খাওয়া দাওয়া করে এখন বেরালাম। সময় হয়ে গেছে 3:46। তো আমরা এখন গোপীবল্লভপুর রোড ধরে সোজা এগোচ্ছি। তো এই যে ওয়েলকাম টু উড়িষ্যা। তো এরপরে ওপারে উড়িষ্যা, এটা বাংলা। এবার উড়িষ্যা এন্ট্রি করছি। তো এখন সময় 4:02। তো চল। এবার ভাষাটা আমি জানি না, কি লেখা রয়েছে বুঝতে পারবো না। চল। বাড়িপাদা। চল আস। তো তো এখন যেখানে আছি এটা হলো উড়িষ্যা। তো আমরা এখন উড়িষ্যার রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। এটা উড়িষ্যা, আমার বাংলা নয় এটা, কিন্তু সুন্দর, সব জায়গায় সুন্দর।
দেখো সূর্য যেমন পশ্চিম দিকে ঢলে পড়েছে, সময় হয়ে গেছে 4:18, আর আমরা এরকম রাঢ় মালভূমি অঞ্চল, মানে সেই লাল পাথুরে অঞ্চল, মাটির ভেতর দিয়ে আমরা ছুটে চলেছি অজানা পথে। পথটা আমাদের জানা নয়, তাই বললাম অজানা পথ, কারণ ম্যাপটা কাজ করছে না, নেটওয়ার্ক নেই, তাই অফ করে দিলাম। রাস্তা যেখানে নিয়ে যাবে সেখানে গিয়ে উঠবো। ধর শোনা, ব্যাগটা ধর, তো ব্যাগটা ধর। তো এখান দিয়ে, এটা উড়িষ্যা, এখান দিয়ে তেল ভরলাম 572 টাকা 6 পয়সা, 5 লিটার 5.60 পেট্রোল হয়েছে। সেই বাড়ি থেকে তালপুকুর পাম্পের থেকে তেল ভরেছিলাম, আর এখন ফার্স্ট তেল ভরলাম। এখন তেল গেল 5 লিটার, 5.5 লিটার তেল গেল। 5.5 লিটার কত কিলোমিটার চলেছে আমি বলে দিচ্ছি এখন তোমাদের, তাহলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে মাইলেজ কেমন দিচ্ছে। 5.5 লিটারে 232 কিলোমিটার চলে গেছে 5.5 লিটারে। এবার বেরাবো, কিছু লোকাল মানুষের কাছ থেকে কিছু ইনফরমেশান গ্যাদার করছে। এটা কিন্তু বেশ ভালো ব্যাপার হচ্ছে, লেখা সব উড়িয়ায়। ও এবার পড়েছি গণেশ মার্কেট, আমি এতক্ষণ মার্কেটটা বুঝতে পারছিলাম না এটা কোন মার্কেট। তো যাই হোক, এটা গণেশ মার্কেট, উড়িয়া ভাষায় লেখা রয়েছে, আমি পড়তেও পারছি না আর বুঝতেও পারছি না। এই জায়গাটা বেশ জমজমাট। রেকর্ডিং হচ্ছে কিনা, এই যে সীতাকুণ্ড রিসর্ট দেখে নাও, এই জঙ্গলের ভেতরে আমার ঢুকছি এবার। আয়, জানি না রেকর্ডিং হচ্ছে কিনা, এখন বাজে 5:51, তাই এখানে বাপে এখন অফরোড বাইক দেখাচ্ছে, ধাঁধা ধাঁধা করে চলে গেল। ওট ওট, পারবি, আসতে পিকআপ আসতে। এখন এই 6টা বাজে, আমরা এসে পৌঁছালাম এখন। ও কিছু দেখা যাচ্ছে না, আমি দেখিয়ে দিচ্ছি 2 মিনিট। তো কালকে সকালবেলা তোমাদের দেখাবো পরিবেশটা কিরকম। তো এখন অ্যাটলিস্ট এসছে, মেয়েরাও খুব টায়ার্ড, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, বাট আমি জায়গাগুলো, মেয়েদের আগে রুমগুলো দেখিনি, ওরা ফ্রেশ হবে, তারপর তোমার সঙ্গে আবার আসছি, কথা বলছি। এই বন্ধুরা, হাল খারাপ আমার, কারণ জ্বর আসছে। অ্যাকচুয়ালি অফিসের কালকে পিকনিক ছিল, তো পিকনিকে কোল্ড ড্রিঙ্কস রোদে ঘুরেছি, খেলেছি, ইভেন্টে পার্টিসিপেট করেছি, তারপর শরীরের ওপর প্রচণ্ড অত্যাচার হচ্ছিল। রাত্রিবেলা বাড়ি ফিরে এসে রোজ এডিটিং করতাম, 2, 3, 4 অব্দি এডিটিং করতাম। তারপর এবার সকালবেলা থেকে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম আবার করে। তো এখন কি হচ্ছে, গলা ব্যথা আর সঙ্গে সঙ্গে টেম্পারেচার আসছে, আর এই প্রচণ্ড ঠান্ডা। আমি ওরা সব ফোন করছে, একটু স্টেবল হই তারপরে বেরোবো। বাট লোকেশনটা দারুণ দারুণ লোকেশন, দারুণ। এই একটা ব্রিক হাউস, মানে মেয়েরা থাকবে, পাশে একটা ব্রিক হাউস, ঠিক তার পিছনে ওখানেও মেয়েরা থাকবে, আর বাইরে 2টো টেন্ট আছে আর 2টো মাঠ হাউস আছে। আমি সব ঘুরে ঘুরে দেখাচ্ছি, আমাকে একটু সময় দাও। আমার জ্বর একটু ক্যালফল খেলাম, কাঁপুনি লাগছে বাইরে। একটা জায়গায় আছি, তোমাদেরকে রাত্রিবেলা ঠিক দেখানো যাবে না, নিচে একটু পাথর রয়েছে। তো এই দেখো, আমাদের এখানে একটা টেন্ট, এটা শুভঙ্কর থাকবে, আর ওই পেছনে ওই গাছটা যেটা রয়েছে ওর পেছনে একটা টেন্ট আছে। এই 2টো মাড হাউস, আর এই হলো পেছনে ব্রিক হাউস, যেখানে এই নীল দরজাতে যেটা আলো জ্বলছে, এটা আমি আছি, আমরা আছি, ওর পাশেরটা অন্য মেয়েরা রয়েছে। এই আমাদের বিবিএস গ্রুপ, আর এই আমাদের 31st নাইট, সব বাচ্চা বুড়ো সবাই মিলে জঙ্গলের মধ্যিখানে এখানে আনন্দ করা হচ্ছে। দেখো বারবিকিউ হচ্ছে, দেখো দেখো বারবিকিউ, এই যে সবাই বসে রয়েছে, যে মন, এই যে অন্তরা, এই অন্তরার মেয়ে, এই সাইডে যা, বোনের পাশে বস, চুপটি করে, এদিক ওদিক নড়িস না, চুপটি করে বস, পড়ে যাবি। সকালবেলা দেখাবো কি হয়েছে, এখানে দেখা যাচ্ছে না, চারিদিকে ঘন অন্ধকার। আমাদের বনফায়ার হচ্ছে,
দেশি মুরগি। এখানে চরম ঠান্ডা একদম। পুরো এই জায়গাটা হলো পুরো চারদিকে ছোটোখাটো পাহাড় আর জঙ্গলের মধ্যে, পুরো শালবনের মধ্যে ঘেরা একটা জায়গা। তো আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিয়ে রেকর্ডিং করছি। এই পাশে রয়েছে শুকরঞ্জন, অন্তরা দাঁড়িয়ে হচ্ছে, পেছনে ভূতের মতো লাগছে অন্তরাকে, মানে ধোঁয়া আছে, ভূতের মতো লাগছে, হাত নাড়াচ্ছে অন্তরা, ঠিক আছে। এই পাশে কৌশিক রয়েছে, না কৌশিক না তো, এখানে আমাদের স্বরূপদা রয়েছে এখানে। আর এখানে আমাকে নিজেকে দেখাতে পারছি না, যাচ্ছি নাইট সাফারিতে হেঁটে হেঁটে। আমরা যেখানে আছি খুব ভয়ঙ্কর ব্যাপার, এখানে বাচ্চাগুলোকেও নিয়েছে। আমরা যেখানে আছি চারিদিকে জঙ্গল, তো আমরা এখানে রয়েছি এখন, রাত্রিবেলায় বেরাচ্ছি জঙ্গলের মধ্যে। চারিদিকে কিন্তু জঙ্গল ও পাশটায় পাহাড়। তো এখানে যে ছোটো রাইডার রয়েছে, মেজর রাইডার রয়েছে, আর এখানটা রয়েছে অন্তরা, সামনে যাচ্ছে মেজর রাইডার, তার সামনে যাচ্ছে শুকরঞ্জন, আর যাচ্ছে অরূপদা, না স্বরূপদা, আর বাপ্পা যাচ্ছে, আর আমি পেছনে যাচ্ছি। তো এটা কিন্তু একটা আলাদা অ্যাডভেঞ্চার, সিরিয়াসলি। আননোন জায়গায় রাত্রিবেলা দেখো, চারিদিকে জঙ্গল দেখো, সিরিয়াসলি মানে আলাদা অ্যাডভেঞ্চার। আর এখানে কিন্তু ওরা বারবার বলেছিল বাইরে বেরাবেন না, আমি তাও বেরালাম এদেরকে নিয়ে, একটা অ্যাডভেঞ্চার করবে বলে। এখানে একটা ওপেন জায়গা, চারিদিকে জঙ্গল আর একটা ওপেন জায়গা। কালকে সকালবেলা তোমাদের দেখাবো। দেখো এখন বাজে 10:30, দেখো অন্ধকারটা দেখো, যতটা লাইট যায় ততটাই কম। আমি জানি না ঠিকঠাক রেকর্ডিং হচ্ছে কিনা, ভয় পাবি না কিন্তু। হ্যাঁ, তো দেখো পেছনে আমাদের ওই যে রুম, হালকা হালকা আলো জ্বলছে, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার লাইফের, এগুলো হলো পার্ট, এই জন্যই আসা, একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। আমরা আসলাম, তো এখানে কিন্তু কারেন্ট নেই, আর কোথায় যাচ্ছি জানি না নিজেও। চলো ব্যাক করে চলো, হাতে লাঠি ফাটি নিয়ে নিয়েছি, চেলা কাঠ ফাট রয়েছে আমাদের হাতে, চেলা কাঠ ফাট রয়েছে আমাদের হাতে। তো আমরা ফিরে যাচ্ছি, অনেকটা এসে গেছি, দেখতে পাচ্ছ পুরো চারিদিকে অন্ধকার পুরো। এই দেখো লাঠি নিয়ে এসেছি, লাঠি নিয়ে এসে আমরা ঘুরতে এসেছি শুধু বাচ্চাগুলোকে, যে ঠিক আছে ভাই লাইফে একটা এক্সপিরিয়েন্স করানোর জন্য। তো দেখো নিজের হাতে একটা লাঠি, হ্যাঁ অনুভব করার জন্য। তো কিছুই বোঝা যাচ্ছে না, এখানে কিচ্ছু থাকে না এখানে। এখানে কিন্তু হাতি যখন তখন বেরোয়। তো এটাই হলো অ্যাডভেঞ্চার। আজকে 31 ডিসেম্বর, নতুন বছর শুরু হবে, এটাই অ্যাডভেঞ্চার। তুমি কীভাবে বলবো, দেখো পুরো আকাশে তারা দেখা যাচ্ছে, দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু আমরা ফিরে যাচ্ছি আবার। তো আচ্ছা অফ করছি আমি, আমার লাইটটা অফ করছি, যারা লাইটটা অফ করছি ফিল করতে চাই, অফ করলাম। দেখো অন্ধকার, দেখো ফ্ল্যাশ লাইটটা অফ করলাম, দেখো দিস ইজ দ্য লাইফ ম্যান, দিস ইজ দ্য লাইফ। এই জন্যই জীবনে এখানে আসা, এই জন্যই এত কষ্ট করেও এত কিছু করে এখানে আসা। দেখো কিচ্ছু দেখতে পাচ্ছ না তুমি, নিট অ্যান্ড ক্লিন পুরো অন্ধকার, নিট অ্যান্ড ক্লিন পুরো অন্ধকার পুরো। তো বারবার আমাদের যে জীবন থেকে বারবার আমাদের যে ইট কাঠ পাথরের জীবন থেকে বারবার ছুটে বেরিয়ে আসে এই কারণের জন্যই। তো আজকে 31 ডিসেম্বর, মানে আর কয়েক ঘন্টা পরে আমাদের নতুন বছর শুরু হবে, 2022 শুরু হবে। 2021-এ আমরা অনেক কিছু হারিয়েছি, অনেক কিছু নতুন শিখেছি। তো নতুন বছরকে সবাই মিলে চলো আমরা অগ্রিমভাবে আহ্বান করি এবং সবিনন্দে গ্রহণ করি। তো নতুন বছরের শুভেচ্ছা প্রত্যেকের জন্য রইল। সবাই তোমরা ভালো থেকো, এবং বিবিএসএ গ্রুপের তরফ থেকে প্রত্যেকটা মেম্বারকে সবাইকে আমাদের অনেক 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 শুভেচ্ছা রইল। আর তোমরা সবাই ভালো থেকো। হয়তো কোনো একটা দিন, আজকে রাইডে তোমরা নেই, কোনো একটা দিন আমরা একসঙ্গে রাইডে যাব, আমরা একসঙ্গে ঘুরবো, আমরা একসঙ্গে এইভাবে আনন্দ করব। 2022-এ তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো উড়িষ্যার আমরা যে শিমলিপাল ফরেস্ট থেকে তোমাদের জন্য সবার জন্য শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো। এখন নেটওয়ার্ক নেই, আমি কোনো কিছু পোস্ট করতে পারবো না, তো সবাই ভালো থেকো। সবার জন্যে অগ্রিম নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল।